আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহেরিন ব্লগ। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমার নয়নতারা গাছে খুব সুন্দর কালারিং ফুল ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রান্না। এই তো আমি চিকেন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুন বাটা, বাদাম বাটা বেটে নিয়েছি, আর এদিক দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তো পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। আর এটা হচ্ছে টক দই, বাসায় বানিয়েছি। আর এই তো এখন মুরগিগুলো ভাজার জন্য দিয়ে দিব তেলের মধ্যে। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই তো এক পিঠ লাল হয়ে আসলে মুরগিটাকে উল্টিয়ে দিচ্ছি। দুনো পিঠ লাল লাল করে ভেজে নেব। আর বেশি লাল করব না, বেশি লাল করলে দেখা যাবে মুরগিটা শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নিব মুরগিটা। হালকা ভেজে নিলে রোস্টটা খেতে খুব ভালো লাগবে। আজকে আমার মেয়ের জন্মদিন, ভাবলাম একটু রোস্ট আর পোলাও রান্না করি। এই তো মুরগিগুলো ভেজে নিচ্ছে। তো কীভাবে রোস্ট রান্না করছি সেটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এভাবে রোস্টটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, যেহেতু আমি রান্না করে খেয়েছি তাই আর কি বললাম। যারা রোস্ট রান্না করে রোস্টটা মজা হয় না, তারা এভাবে রান্না করে দেখতে পারেন। রোস্টটা অনেক মজা হয়, খেতে দারুণ লাগে। এই তো আমি সবগুলো মুরগি পিস লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মুরগিটা ভেজে রোস্টটা করলে রোস্টটা খুব ভালো লাগে, তার জন্য আর কি মুরগিটা ভাজা। আর আমার মেয়ে খুব পছন্দ করেছে রোস্টটা। এই তো তেলের মধ্যে মুরগি ভাজার যে তেলটা আছে ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিচ্ছি, রোস্ট রান্না করার জন্য। এই তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব আর কি। তারপর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, তারপর দিয়ে দিব এখানে দারচিনি। তো খুব সহজভাবে সিম্পলভাবে আপনাদের সাথে রোস্ট রান্নাটা শেয়ার করছি। এবার রোস্টটা রান্না করলে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এই তো পেঁয়াজটা ভাজা হতে হতে এদিক দিয়ে আমি রাঁধুনির রোস্টের যে মশলাটা সেটা আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, অর্ধেকটা থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে আমি প্রথমে রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে সেটা পানিটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিলে টেস্টটা খুব ভালো আসে। আর এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি সবটা নিয়ে নিচ্ছি। আর বাসায় বানানো টক দই যেহেতু বেশি একটা টক হয় না, তারপর এর মাঝে আমি লেবুর রসটা দিয়ে দিব। দোকানের টক দই হলে আপনারা এর মাঝে লেবুর রসটা দিবেন না। বাসায় বানানো টক দই হলে, যেহেতু বাসায় বানানো টক দইটা বেশি একটা টক হয় না, তার জন্য আর কি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা খুব ভালো আসবে যখন রান্না করা হবে। এই তো আমি আমার মতন করে কীভাবে সিম্পলভাবে রোস্টটা রান্না করছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিক দিয়ে আমার পেস্টটাও লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। তো আমি আমার পরিমাণ অনুযায়ী রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এই তো আদা বাটাটা দিয়ে দিলাম। আর হাত দিয়ে না দিলে দেখা যায়, বোঝা যায় না কতটুকু দিতে হবে। হাত দিয়ে দিলে কি আমি একটু বুঝি ভালো মতন যে কতটুকু দিতে হবে। আর এখন দিয়ে দিব পানি। এই তো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রোস্টের যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আর কি, সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তো মশলাটা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে না নিলে রোস্টের মশলাটা গন্ধ থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর রোস্টটা একটু বেশি ঝাল করব না, বেশি ঝাল করলে আমি খেতে পারবে না, তার জন্য আর কি। তো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু গুঁড়া মরিচ দিয়ে নেবেন। এই তো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে মশলাটা লেগে যাবে। এই তো আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
এই তো ভালোভাবে কষানো হয়ে আসলে তখন এর মাঝে আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। তো বাদাম বাটাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। বাদাম বাটাটা দেওয়ার পর ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। বাদাম দেওয়ার পর মশলাটা আঠালো হয়ে যায়, তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তার জন্য আর কি ঘন ঘন নেড়ে দিতে হবে, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই তো আমি ঘন ঘন নেড়ে মশলাটা দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে। এই তো মশলাটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। তো এখন এই তো ঘন ঘন নেড়ে দিচ্ছে। আর এখন আমি অল্প পরিমাণে একটু কালারের জন্য গুঁড়া মরিচটা দিয়ে দিলাম, বেশি দেইনি, বেশি ঝালও করব না, মোটামুটি। এই তো দেখতে পাচ্ছেন গুঁড়া মরিচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার এসেছে। মশলাটা যত পারবেন ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো আমার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোও দেখা যায় বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর হালকা ভাজলে চিকেনটা নরম ও সফট থাকে রান্না করার পরও, তখন খেতে খুবই ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করেছি, চাইলে আপনারা এভাবে রোস্টটা রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর দেখতে দেখতে আমার মেয়ের 2 বছর পূর্ণ হয়ে গেল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই তো চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা লেগে যায় ততক্ষণ আর কি ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটা। আর দেখতে পাচ্ছেন মশলাটাও বেশ লেগে লেগে আসছে। তো আর এভাবে যতটুকু পারি চিকেনের সাথে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন, তারা বন্ধু হতে চান, তারা কমিউনিটিতে মেসেজ দিবেন। আর ভিডিওতে মেসেজ দিলে দেখা যায় তাদেরকে সাবস্ক্রাইব করতে সময় লাগে, বন্ধু বানিয়ে নিতে তাদেরকে সময় লাগে এই আর কি। আর কমিউনিটিতে হলে বন্ধু বানিয়ে নিতে খুব সহজ হয়। তো আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে পর ঢাকা দিয়ে দিলাম। আর এই তো কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিচ্ছি। তো রোস্টে বেশি একটা পানি দেই নাই, যেহেতু অনেকক্ষণ ধরে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, সেখানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে চিকেন, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এই তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর বেশি ঝোল থাকলেও কিন্তু রোস্টটা খেতে ভালো লাগে না। আবার এই তো এখন ডিম দিয়ে দিচ্ছি 2-3টা ডিম সিদ্ধ করেছিলাম, আমার মেয়ে খেয়ে নিয়েছে একটা। আর 2টা ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম। এই তো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এই তো আমার চিকেন রোস্ট রান্নাটা হয়ে এসেছে। আর এই তো চিকেন রোস্টটা নামিয়ে নিলাম, এখন বাটিতে সার্ভ করে নিব চিকেন রোস্টটা। এই তো বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর এই তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তাটা দিলে রোস্টে খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ চিকেন রোস্ট রান্নাটা খুবই মজা হয়েছিল। এই তো চিকেন রোস্ট রান্নাটা আমার হয়ে গেছে। আর এখন পোলাওটা রান্না করে নিব। এই তো পেস্ট আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে দারচিনি, তেজপাতা, এলাচও দিয়েছি, দিয়ে পেস্টটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে তো পোলাও চালটা দিয়ে দিলাম, দিয়ে পোলাও চালটাকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। যতটুকু পারবো পোলাও চালটাকে লাল লাল করে ভেজে নিব, এতে পোলাওটা বেশ ঝরঝরে হবে। এই তো পোলাও চালটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আর পোলাও চালে আমি সবসময় গরম পানি ইউজ করি, গরম পানি ইউজ করলে পোলাও চালটা বেশ ঝরঝরে হয়, আবার ভালোভাবেও সিদ্ধ হয়।
এই তো পেস্টটা, এই তো পোলাওটাকে আমি বেশ লাল লাল করে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি আর লাল লালও হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। এই তো আর 2 পট চালে 3 পট পানি দিলে আর খুব সুন্দর হয় পোলাওটা। আর যে পট দিয়ে চাল নেবেন সেই পট দিয়ে পানি দিবেন মেপে। আমি এখানে 2 পট চালের পোলাও রান্না করছি আর 3 পট পানি দিয়েছি, এতে বেশ সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি গরুর দুধটা দিয়ে দিলাম। গরুর দুধটা দিলে পোলাওটা খেতে খুব ভালো লাগে। তো চাইলে এইভাবে আপনারাও রান্না করে খেতে পারেন। পোলাওটা আশা করি ভালো লাগবে। এই তো এর মধ্যে আমি একটা কাঁচামরিচ দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে এখন আমি আমার পানিটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি পোলাওটাকে। আর আমি চুলার জালটাও কমিয়ে দিয়েছি, যেহেতু পানিটা শুকিয়ে পোলাওর সাথে লেগে লেগে এসেছে। আর দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা রান্না হয়েও গেছে, পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পোলাওটাও বেশ ঝরঝরে হয়েছে। এই তো আমার পোলাও রান্না হয়ে গেছে। এখন এর মাঝে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিলে দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে আর কি। তার জন্য তো অল্প পেঁয়াজের বেরেস্তা ছিল রোস্টে দেওয়ার পর, সেই বেরেস্তাটাই দিয়ে দিচ্ছি, বাকি বেরেস্তাটা। এই তো হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার মেয়েকে খেতে দিব, যেহেতু দুপুরের আজানও দিয়ে ফেলেছে রান্না করতে করতে। এই তো আমার মেয়ের জন্য বেড়ে নিচ্ছে তার বাবা তাকে পোলাও রোস্ট প্লেটে করে দিচ্ছে। আর এইভাবে আমার মেয়েকে চিকেনটা দিলে সে খুব খুশি হয়ে যায়। এই তো আর আমিও এদিকে দেখতে পাচ্ছেন রোস্টটা আবার একটু দেখাচ্ছি, কতটা সুন্দর কালার এসেছে রোস্টে। আর পোলাওটাও বেশ সুন্দর হয়েছে। এই তো আমিও নিয়ে নিলাম রোস্ট পোলাও। তো আমার রোস্ট পোলাও রান্না কেমন লাগলো জানাবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, হাফেজ।